ইঁচড় খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, তবে ইঁচড় বলতে সবারই মাথায় প্রথমে আসে চিংড়ি দিয়ে ইঁচড় রান্না। তবে আমি তোমাদের সাথে এখানে কিন্তু একেবারে নিরামিষ একটা রেসিপি দেখাবো, যেটা খেতে অসাধারণ লাগে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা একেবারে স্কিপ করে যেও না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে দেখো, ইঁচড়গুলোকে বেশ বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তারপরে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেই ছোলাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লবণ, আর রঙের জন্য দিলাম হলুদের গুঁড়ো। আর যেহেতু ইঁচড়ের গায়ে হালকা হালকা একটুখানি আঠা থাকে, তাই জন্য সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে ওটাকে আমার প্রেসার কুকার অনুযায়ী 2টো সিটি দেবো। এখানে মশলা বলতে দেখো, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর ছিল আদা কুচানো, এখানে আছে পোস্ত, কাজু বাদাম, আর ছিল কিন্তু টমেটো। এই সমস্ত কিছু কিন্তু একসাথেই পেস্ট করে নেব, তবে টমেটোটাকে পেস্ট করব না। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা দিয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব। আর এখানে যে বড় বড় করে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও কিন্তু আলুর সাথে একসাথেই ভেজে নিচ্ছি। তবে এরকম ভাবে দেওয়ার পর মশলা বলতে হলুদের গুঁড়ো, লবণ, সামান্য চিনি, আর ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। যেহেতু আমি এখানে জিরেটাকে বাটা দিয়েছি, তাই জন্য জিরের গুঁড়োটা তোমরা মনে করলে স্কিপও করতে পারো। আর যা যা মশলা দেখিয়েছিলাম সমস্ত কিছু কিন্তু পেস্ট করে এখানটায় দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তোমরা মনে করলে এই রান্নাতেও কিন্তু জল ঝরানো টক দইও দিতে পারো, তবে যেহেতু আমি এখানে বড় সাইজের 2টো টমেটো অ্যাড করেছি, তাই জন্য আর টক দইটা কিন্তু দিলাম না। তারপরে যে বাটিতে মশলা করেছিলাম, সেই বাটিতে কিন্তু সামান্য জল দিয়ে সামান্য কিন্তু একটু জল দিয়েছি, বেশি জল দিইনি, তোমরা লক্ষ্য করে দেখবে। সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। যেহেতু আলুটা বড় বড় করে কেটেছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, এখানে তো দেখতেই পেলে আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। তারপরে এখানটায় যে সিদ্ধ করে নিয়েছিলাম ইঁচড় আর ছোলাটা, সেটাকে জল ঝরিয়ে নিয়ে সেই ইঁচড়টাকে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু অনেকক্ষণই কষিয়েছিলাম। যেহেতু ভিডিওটা মিনি ব্লগ, তাই জন্য কিন্তু এই মিনি ভিডিওতে ছোট করেই দেখালাম। অনেকক্ষণ কষানোর পর যখন তলাটা লেগে আসছিল, তাই উষ্ণ গরম জল দিলাম, আর নামাবার সময় 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। তোমরা মনে করলে এখানে গরম মশলাও দিতে পারো, তবে কাঁচা লঙ্কার ঝালটা বেশি ছিল বলে আর কিন্তু আমি এখানে গরম মশলা অ্যাড করিনি। তবে এই সিম্পল রান্নাটা খেতে এতটাই অসাধারণ হয়েছিল, তোমরা যদি না খেয়ে থাকো ভিডিওটা দেখে তাড়াতাড়ি বাড়িতে একটু তৈরি করে খাও। আর ভিডিওটা ভালো লাগলে রোজকারের মতন একই কথাই বলবো, লাইক শেয়ার করতে কিন্তু একেবারে ভুলে যেও না। আর খেতে কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, টাটা।